শহরের চেয়ে কিন্তু গ্রাম আমার খুব পছন্দের একটি জায়গা। আজকে সকালবেলা দেখতেই পাচ্ছেন প্রচুর শীত পড়েছে। আমি এসেছি মায়ের কাছে। আর গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা। শহরে তেমন একটা বোঝা যায় না। ঢাকা শহরেতে আরও নেই, কিন্তু উত্তরাঞ্চলে একটু ঠান্ডা পড়েছে, তবে গ্রামে একটু বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। আজকে আমি রংপুরের ঐতিহ্যবাহী খাবার শীতল ভর্তা করে খাবো, আর সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। আসলে আমি এসেছি মায়ের কাছে, আর মায়ের কাছে আসলেই কিন্তু আমার নানা ধরনের আবদার শুরু হয়ে যায়। আমার কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে সকলের মতোই, কিন্তু তেমন মাছ মাংস এগুলো নয়। গ্রামের সাদামাটা সবজি রান্না বা এই যে শীতল ভর্তা, শুটকি ভর্তা, এ ধরনের নানা ধরনের খাবার যেটা গ্রামের মানুষ খেয়ে থাকে, এটাই আমার খুব পছন্দের, আর এটাই আমি আবদার করি মায়ের কাছে খেতে। আজকে আমি খুব আবদার করেছি মায়ের কাছে যে মা আমাকে যেভাবে হোক শীতল খাওয়াতেই হবে। কারণ আগে কিন্তু শীতল খুব পাওয়া যেত, প্রত্যেক বাড়িতেই তৈরি করা হতো, আমাদের বাড়িতেও তৈরি করা হতো। কিন্তু এখন প্রত্যেক বাড়িতেই শীতল পাওয়া যায় না। এখন সবাই প্রায় অনলাইনেই কিনে খাচ্ছে এবং বাজারেও কিনতে পাওয়া যায়। কিন্তু গ্রামে যারা বানাতো তাদের হাতে শীতলটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর কিনে খেতে যে কেমন লাগে, আমি এখনও কিনে খাইনি কখনো, তাই বলতে পারতেছি না, হয়তো বা ভালো লাগতেও পারে। আজকে মাকে বলার পর পরে আমার মা নানির কাছ থেকে একটা শীতল নিয়ে আসলো। শীতল কিন্তু গরম চুলোয় পুড়িয়ে তারপর ভর্তা করলে ভীষণ টেস্টি হয়। তবে মা আজকে যেহেতু অর্ধেক শীতল ভর্তা করবে, তাই চুলোয় না পুড়িয়ে কড়াইতে সিদ্ধ করে ভেজে তারপর ভর্তা করে নেবে। এভাবে ভর্তা করলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। উত্তরাঞ্চলে কিন্তু এই শীতল কিন্তু সকলেই পছন্দ করে। আগে নদীতে প্রচুর মাছ ছিল, তাই সবাই এই মাছ মেরে মেরে এই শুটকি করার পর কিন্তু শীতলটা তৈরি করতো। কিন্তু এখন তেমন একটা মাছ পাওয়া যায় না নদীতে, সেজন্যই কিন্তু সবাই প্রত্যেক বাড়িতে শীতল তৈরি করে না। আর শুটকিরও প্রচুর দাম, কিনে শীতল তৈরি করার মতো সামর্থ্য সবার নেই, তাই শীতলটা তৈরি করে না। অনেকেই কিন্তু শখের বশে করে থাকে। আগে দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু শীতল চিনতই না, তবে এখন অনলাইন জগতে আসার পর সবাই কিন্তু শীতল অলরেডি চিনে ফেলেছে। দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু এখন শীতলকে পছন্দ করে এবং তারাও কিন্তু খায়, এবং তারা বানাতে না পারলেও অনলাইন থেকে কিনে এনে শীতল ভর্তা করে খায়। শীতল দিয়ে কিন্তু নানা ধরনের তরকারিও রান্না করা যায়। মাঝে মাঝে আমি যখন মায়ের কাছে যাই, তখন কিন্তু এ ধরনের নানা আবদার করে থাকি, তাই মা আজকে একটু শীতল নিয়ে এসে আমাকে ভর্তা করে দিচ্ছে। আর মায়ের হাতের মাখানো এই শীতল ভর্তা যেন খুবই টেস্টি, একটু আলাদা স্পেশাল স্বাদ এর মধ্যে লেগে থাকে। শীতল ভর্তা একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আর ধনিয়া পাতা দিয়ে এভাবে মাখালে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা যারা শীতল ভর্তা করতে চান তারা কিন্তু একটু পেঁয়াজটা বেশি করে দিবেন, মরিচটাও কিন্তু বেশি দিলে খুবই টেস্টি হয়। মা একটু টেস্ট করে দেখতেছে আসলে কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। মায়ের ভর্তা মাখানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ভর্তা আপনারা যত বেশি মাখবেন তত স্বাদ হয়। আর মা এখন ঠান্ডা ভাতগুলো কিন্তু মেখে নিচ্ছে। যারা মাকে একটু বেশি ভালোবাসে তারা কিন্তু মায়ের হাতের এই মাখানো ভাতটা খেতে ভীষণ পছন্দ করে। আমি তেমনই মাকে কিন্তু ভীষণ ভালোবাসি, আর মায়ের হাতের এই মাখানো ভাতটা কিন্তু আমার খুবই পছন্দ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।